আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আলাপ আলোচনা চলছে, তার জীবনী নিয়ে আলোচনা চলছে। আমি একজন সাধারণ বাংলাদেশি হিসাবে তাকে কীভাবে মূল্যায়ন করব, এই ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু কথা আমি তুলে ধরছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একজন গৃহবধূ ছিলেন। তার স্বামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। তিনি কখনোই রাজনীতিতে সক্রিয় ছিলেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হওয়ার পর বিএনপির প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আসার জন্য এক ধরনের চাপ সৃষ্টি করে তাকে দলে অন্তর্ভুক্ত করেছেন। পর্যায়ক্রমে তিনি আস্তে আস্তে নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির যে আদর্শ রাজনৈতিক দর্শন, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং বিএনপিকে বাংলাদেশের মাটি ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি এই বিএনপিকে জনপ্রিয় করে তুলেছেন। তার ফলস্বরূপ তিনি এরশাদ বিরোধী আন্দোলনে, তার অকুতোভয় সংগ্রাম আন্দোলন এদেশের লাখ কোটি জনতা হৃদয়ে স্পন্দন সৃষ্টি করেছিল এবং বেগম খালেদা জিয়াকে তারা আপন এবং নিজেদের আপন নেতৃত্ব হিসাবে গ্রহণ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে বিএনপিকে এমনভাবে নেতৃত্ব দিয়েছেন যে বিএনপি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। বেগম খালেদা জিয়া তার ইস্পাত কঠিন ধীরতা, তার দেশপ্রেম, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা, তার ব্যক্তিত্ব, তার মিত কথাবার্তা, পার্সোনালিটি, সব কিছু মিলে এক অনন্য ব্যক্তিত্বে তিনি পরিণত হয়েছেন, যার কারণে এরশাদের পতনের পর বাংলাদেশের জনগণ তাকেই প্রথম নির্বাচিত করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয়। ক্ষমতায় আসার পর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ দর্শনকে ধারণ করেই বাংলাদেশে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। কিন্তু যখন ফ্যাসিবাদী সরকার 2008 সনে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 1/11 ঘটিয়ে বাংলাদেশে যে সরকার গঠিত হয় এবং তাদের পদ্ধতি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর বিএনপির উপর জুলুম, নির্যাতন, হত্যা, গুম ধারাবাহিকভাবে তারা করতে শুরু করে। সেখানে বেগম জিয়ার উপর তারা মিথ্যা মামলা দেয়, নানান নির্যাতনের স্টিম রোলার চালনা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরুদ্ধে সামান্য 2 কোটি টাকার একটা মামলার মাধ্যমে তাকে তারা জেল কারাদণ্ড দান করে। বাংলাদেশের মানুষ
বিশ্বাস করে বেগম খালেদা জিয়া কখনো এই সামান্য একটি অরফানেজের এই 2 কোটি টাকা তিনি আত্মসাৎ করতে পারেন না। একটা মিথ্যা প্রপাগান্ডা, সামান্য একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্টের কারণে তারা এই সুযোগ নিয়ে তাকে মিথ্যা মামলা জড়িয়ে তাকে শাস্তি দিয়েছে। যে 2 কোটি টাকার কথা তারা আত্মসাতের কথা বলে, সেই টাকাটা কিন্তু ওই অ্যাকাউন্টে রয়ে গেছে, কিন্তু তারা এটাকে নানান ধরনের ছলচাতুরি দিয়ে, আইনের ফাঁকফোকর দিয়ে তাকে, তার নেতৃত্বকে, বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তাকে স্তব্ধ করার জন্যে, আতুর করে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতে থাকে। কিন্তু অকুতোভয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপোষহীনভাবে সব কিছুর মোকাবেলা করেছেন, আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, আমার দেশ একটাই এবং সেটা হচ্ছে বাংলাদেশ, সুতরাং আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। তার এই আপোষহীনতা ফ্যাসিবাদকে আরও বেশি রাগান্বিত করেছিল। এই ফ্যাসিবাদদের দূষররা তারা তার প্রিয় সন্তানকে নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে ব্রিটেনে তাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুকে নির্যাতন তারা করেছিল। পরবর্তীতে এই অসুস্থতার সূত্র ধরেই আরাফাত রহমান কুকু ইন্তেকাল করেছেন এবং খালেদা জিয়া বলতে গেলে বাংলাদেশে তিনি একাই ছিলেন। তার পরিবার পরিজনকে কাছে না থাকা সত্ত্বেও তিনি মনোবল হারাননি। বাংলাদেশের অকুতোভয় এই বীর সেনানী, এই মহিলা নেত্রী এমন উদাহরণ সৃষ্টি করেছেন যা শুধু বাংলাদেশ নয়, আমি মনে করি বাংলাভাষী এবং যারা নৃতাত্ত্বিকভাবে বাঙালি হিসেবে দাবি করে তাদের প্রত্যেক জাতিগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এই বাঙালি জাতিগোষ্ঠীর মধ্যে তিনি একমাত্র নারী যিনি এক অনন্য উচ্চতায় উন্নীত হয়েছেন এবং এটা বাঙালি হিসাবে গর্ব করা উচিত। যদিও বাংলাদেশের বাঙালি ছাড়া অন্যান্য অঞ্চলের বাঙালি যারা, হয়তো তারা সেটাকে স্বীকৃতি দেবে না বা তারা তার এই খ্যাতি এবং তার এই অনন্য ভূমিকার জন্য তারা কোনো চেষ্টা করবে না। কিন্তু ইতিহাস যারা রচনা করবে তারা অবশ্যই তা বিবেচনা করবে, তাকে মূল্যায়ন করবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাঙালি জনগোষ্ঠীর জন্য এমন এক নেতৃত্ব তিনি তৈরি করে গেছেন। তার আপোষকামিতা, ইস্পাত কঠিন দৃঢ়তা, তার এই যে মনোবল এবং তার বিরোধী রাজনৈতিক দলের প্রতি তার যে শ্রদ্ধা, সম্মান, ডিগনিটি, মর্যাদা তিনি যে এটা প্রদর্শন করে গেছেন, তা সবার জন্য এটা শিক্ষণীয় ব্যাপার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সবচেয়ে বড় কথা হলো যে তিনি এত নির্যাতন, এত অপমান সহ্য করার পরেও মৃত্যুর আগে তিনি সম্মান পেয়ে গেছেন। ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার এসেছে, ক্ষমতায় আসার পরেই তাকে তার যথার্থ সম্মান জানিয়েছে। বাংলাদেশের ভিন্ন মতের, ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। তাই অপূর্ব, আমি বলব এক অবিস্মরণীয় যে শ্রদ্ধা এবং সম্মান তারা দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে, তা বিরল। বেগম খালেদা জিয়া তিনি যে লিগেসিকে ধারণ করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে আমাদের স্বাধীন এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কারো কাছে নত স্বীকার করব না, কোনো আধিপত্যবাদকে তোয়াজ করব না, তাই তার জন্য, তার ফ্যামিলির জন্য কাল হয়েছিল। ফ্যাসিবাদী দূষররা তার অবদানকে তারা কটাক্ষ করেছে, তার ব্যক্তি জীবনই কটাক্ষ করেছে, বিশ্রী ভাষায় গালি দিয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে তারা অকথ্য কথা বলেছে, তার মুক্তিযুদ্ধের অবদানকে তারা ছিনিয়ে নিয়েছে। সুতরাং এইরকম পরিস্থিতিতে তিনি তার যে দৃঢ়তা, দেশপ্রেম দেখিয়েছেন, তা বাংলাদেশের জনগণ আজীবন তাকে শ্রদ্ধার আসনে রাখবে এবং তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আমি মনে করি বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এমন একটি
উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন। পরবর্তীতে যারা রাজনীতিতে আসবেন, আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ জীবন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে রাজনীতি করার জন্য আমিও আহ্বান জানাই এবং তার লিগেসিকে ধরে রাখার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এবং আমি বলতে চাই যে তার লিগেসিকে আমাদের এক্সাম্পল হিসেবে সৃষ্টি করা উচিত। আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের সাহিত্যে, সঙ্গীতে, আমাদের চিত্রকল্পে, চিত্রকলায়, সর্ব অবস্থায় তার লিগেসিকে আমাদেরকে ধরে রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।